সময়ের সাথে সাথে সবকিছুরই উন্নতি হচ্ছে, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যেন অবনতি হচ্ছে। বিপিএল এর সাথে শুরু কিংবা বিপিএল এর পর যে লিগগুলা শুরু হয়েছে সেগুলো এখন বিপিএল এর থেকে যুজন এগিয়ে। একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বিশ্বের বাঘা প্লেয়াররা খেলতে আসতো, খেলে যেত, কিন্তু কেন কি কারণে বিপিএল থেকে সেই সব বাঘা ক্রিকেটাররা মুখ ফিরিয়ে নিয়েছে আপনি কি জানেন? এই বিপিএল এ কোন ক্রিকেটাররা খেলে নাই? ব্রেন্ডন ম্যাকালাম থেকে শুরু করে শেন ওয়াটসন, ক্রিস গেল থেকে শুরু করে কুমারা সাঙ্গাকারা, শুরুর আসরগুলোতে এইসব বাঘা ক্রিকেটাররা খেলে গিয়েছে এই বিপিএল এ। কিন্তু সময়ের সাথে সাথে কেন এমন হলো, কি কারণে এমন হলো? বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন লিগ হয়ে থাকে, ডে বাই ডে সেই লিগগুলো আরো আপগ্রেড হয়, কিন্তু আমাদের বিপিএল যেন সেই আগের মতোই রয়ে গিয়েছে। এই বিপিএল থেকে অনেক তারকা বেরিয়েছে। আপনি কি জানেন জফর আর্চার, রশিদ খানের মতো তারকা ক্রিকেটাররাই বিপিএল থেকেই উঠে এসেছে। তারা এখন বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়, কিন্তু তারা আর এখন বিপিএল খেলতে আসে না। যেখানে বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টাকার ঝঞ্ঝানি, সেখানে বিপিএল যেন যুজন পিছিয়ে। অগুছালো শিডিউল, নিম্নমানের আয়োজন, তার জন্য বিশ্বের বড় ক্রিকেটাররা মুখ ফিরিয়ে নিয়েছে বিপিএল থেকে। তো চলেন বিপিএল এ কোন তারকা ক্রিকেটাররা খেলে গিয়েছেন তাদের একটু এক নজরে দেখে আসি। 2012 প্রথম আসর, প্রত্যেকটা দল তাদের দলকে আরো বেশি শক্তিশালী করতে গিয়ে বড় তারকাদের কিনে ফেলেন। এজন্য তারকার মেলা বসে গিয়েছিল সেই আসরে। সেবার বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন টি-20-র হটকেক, যাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কারাকারি লেগে যায় ক্রিস গেল। শুধু কি বরিশালে ক্রিস গেলই ছিলেন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্রেট হকও ছিলেন বরিশাল দলে। 2012 সালের বিপিএল এ সিলেটের হয়ে খেলে গিয়েছিলেন নিউজিল্যান্ডের স্কট স্টাইলিস্ট, এবং কি তার সাথে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ব্রেট হক, এবং কি সেই সময় সিলেট দলে আরো ছিলেন পাকিস্তানের সেই সময়কার টি-20-র স্পেশালিস্ট বোলার সোহেল তানভীর। 2012 সালের বিপিএল এ যেন ছিল প্রত্যেকটা দলে তারকার মিলন মেলা। সেই সময় প্রতিটা দলে ছিল তারকায় ভরপুর। সেই সময় চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন জেসন রয়, ডিজে ব্রাভো, এবং কি সেই সময় চিটাগং ভাইকিংসের হয়ে খেলে গিয়েছেন শ্রীলঙ্কার লিজেন্ডারি বোলার মুক্তিয়া মুরালীধরন। একটাবার আপনি ভেবে দেখেন সেই সময় বিপিএল কেমন ছিল, কেমন জাঁকজমক ছিল, কেমন তারকার মেলা ছিল সেই সময়কার। 12 বিপিএল এ দুরন্ত রাজশাহীর দলেও কিন্তু তারকার কমতি ছিল না। তাদের দলের হয়ে খেলে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডিডার ব্যাটার স্যামুয়েলস থেকে শুরু করে আব্দুর রাজ্জাক, এবং কি ইমরান তাহিরের মতো তারকাও খেলে গিয়েছেন দুরন্ত রাজশাহীর হয়ে। 12 সালের বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটর্স দলটা ছিল চমকে ভরপুর। সেই সময় ঢাকা দলের ক্যাপ্টেন ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তার সাথে ছিল মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের সাথে ছিল এক ঝাঁক তারকার মেলা। সেই সময় ঢাকা দলে ছিলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকলি, পাকিস্তানের সর্বকালের সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি, এবং কি সেরা স্পিনার শাহিদ আজমলও ছিলেন ঢাকা দলে। এবং কি সেই সময় ঢাকা দলে ওয়েস্ট ইন্ডিজের সেরা অলরাউন্ডার কায়রন পোলার্ডও ছিল ঢাকা দলে। ওই যে আমি বললাম 12 সালের বিপিএল ছিল তারকার মিলন মেলা। খুলনা দলে কে ছিল আপনি কি জানেন? সাউথ আফ্রিকার হার্সেল গিফস থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপোলও ছিলেন খুলনা দলে। গিফস চন্দ্রপোলের সাথে খুলনা দলে আরেকজন ব্যাটার ছিলেন ইংল্যান্ডের জস বাটলার। খুলনা দলে কিন্তু সেই সময় শ্রীলঙ্কার লিজেন্ড জয়সরিয়াও ছিলেন। ওই যে আমি বললাম 12 সালের বিপিএল ছিল তারকায় ভরপুর। এরপরে আলোচনা করা হবে 13 সালের বিপিএল নিয়ে। তো আজকে এই পর্যন্তই।